ভাইয়া মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে আমি তোমাদের সাথে সেট ফাংশন যে অধ্যায়টা আছে না, সেখানে একটু বিস্তারিত আলোচনা করেছি, আমার এখনো মনে আছে। এই রিফাত একাডেমির উপর ক্লিক করবা, প্লে লিস্ট নামে একটা অপশন আছে, ওখানে যাবা, ওখানে দেখবা নবম দশম শ্রেণীর গণিত লেখা আছে, ওখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, সবাই জানো মৌলিক সংখ্যা কোনগুলা? দুই, দুই একটা কিন্তু মৌলিক সংখ্যা, একমাত্র জোরের মধ্যে দুই আছে মৌলিক সংখ্যা, এছাড়া সব বিজোড়। 2, 3, 5, 7, রাইট? এগুলো না, এগুলো হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা। কিন্তু ভাইয়া মনে রাখবা, মৌলিক সংখ্যা তুমি কিভাবে বের করবা? এগুলো কি মুখস্থ করবা? নো, মুখস্থ করার দরকার নেই। মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে এইটা, যে ভাইয়া যেই সংখ্যাকে গুণ করে মিলাইতে পারবা না, খেলা শেষ, খেলা শেষ। এটা লিখে নাও, যেই সংখ্যাকে, ভাইয়া কি বলেছি আমি, যেই সংখ্যাকে তুমি গুণ করে মিলাতে পারবা না, গুণ করে তুমি মিলাতে পারবা না, ওকে, মিলাতে পারবা না, তাহলে ব্যাপারটা তুমি একটু খেয়াল করো। দেখো, তাহলে দুই, দুই একমাত্র জোড় সংখ্যা, ওই আছে শুধুমাত্র। 3, 3 গুণ করে মিলাতে পারবা? 2 দ্বিগুণে 4 হয়, 3 হয়। 5 2 দ্বিগুণে 4 হয়, আবার 3 দ্বিগুণে 6 হয়, 5 তো মিলে না। 7 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8 হয়, 7 হয় না। আচ্ছা, 7 পর হবে কি ভাইয়া? তুমি বিজোড় সংখ্যাগুলো লেখো, তাহলে একটা আইডিয়া পাবা। তাহলে 3, 5, 7, তারপর আসছে কিন্তু ভাইয়া 9। 3 কি তুমি ভাইয়া গুণ করে মিলাতে পারো? 3 3 9। তাহলে শর্ত হচ্ছে মৌলিক সংখ্যার যে গুণ কইরা তুমি মিলাইতে পারবা না, তাহলে এটা আমি মিলাইতে পারতেছি, তার মানে এটা মৌলিক সংখ্যা না। ওকে, আচ্ছা, 9 এর পরে বিজোড় সংখ্যা কি আছে ভাইয়া? 11। 11 মিলাইতে পারো? 6 দ্বিগুণে 12 হয়, 11 হয় না, তাহলে এটা ঠিক আছে। 13 তুমি মিলাইতে পারো? 6 দ্বিগুণে 12, 13 হয় না। তারপর 7 দ্বিগুণে 14, 13 হয় না। আচ্ছা, তারপর 13 পর আমরা জানি বিজোড় সংখ্যা আসবে 15, রাইট? 15 তুমি কি গুণ করে মিলাইতে পারো? 3 5 15। শর্ত কি? মিলাইতে পারবা না, তাহলে তুমি এই 15 কে মিলাইতে পারতেছো, তার মানে 15 বাদ, রাইট? 15 কিন্তু মৌলিক সংখ্যা না। 15 পর আসবে কিন্তু ভাই 17। 17 কি তুমি মিলাইতে পারতেছো? জানেন যায় না। তারপর আসছে 19। 17 পর আসছে 19। 19 কি তুমি গুণ করে মিলাইতে পারবা ভাইয়া? পারবা না। দেখো, 9 দ্বিগুণে 18 হয়, 10 দ্বিগুণে 20 হয়, 19 হয় না। তারপর আসছে কিন্তু ভাইয়া 21। ভাইয়া 21 কি তুমি মিলাইতে পারবা? 3 7 বলো, 3 7 21, তাই না? তাহলে তুমি গুণ করে মিলাইতে পারতেছো, তার মানে 21 কিন্তু মৌলিক সংখ্যা না। আচ্ছা, 21 এর পর বিজোড় সংখ্যা আছে কিন্তু ভাইয়া 23। 23 কি তুমি মিলাইতে পারতেছো? 3 7 21, না, মিলান যায় না। আচ্ছা, 23 তুমি মিলাইতে পারবা না। 23 এর পর আছে কিন্তু ভাইয়া 25। 25 কি তুমি গুণ করে মিলাইতে পারতেছো? 5 5 25, তার মানে মিলতেছে, তার মানে 25 হবে না। 25 এর পর আছে কিন্তু তোমার 27। 27 কি তুমি মিলাইতে পারতেছো? মিলাইতে পারতেছো, তার মানে 27 মৌলিক সংখ্যা না। তারপর আছে কিন্তু ভাইয়া 29। 14 দ্বিগুণে 28 হয়, 29 হয় না, তার মানে 29। এইভাবে কিন্তু আরো ভাইয়া সামনে আছে, যার কোনো হিসাব নাই। এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার মৌলিক সংখ্যা।